ইট টেক্স টাইম টু প্লাস ভার্ব ওয়ান, ইট ইজ নো ইউজ প্লাস ভার্ব আইএনজি, ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ। এই যে তিনটা স্ট্রাকচারস, এই তিনটা স্ট্রাকচারস খুবই গুরুত্বপূর্ণ। আমরা এগুলা ডেইলি স্পোকেন ইংলিশে এই তিনটি স্ট্রাকচারসকে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করি। দেখো তাহলে এই তিনটা স্ট্রাকচারসের কোন ধরনের বাক্যে কোন স্ট্রাকচারটা ব্যবহার করি সেটা আজকে আমরা এই ভিডিওতে সেটাই শিখবো কিংবা দেখবো। দেখো যে প্রথমে স্ট্রাকচারগুলো কোন ধরনের বাক্য গঠন করতে ব্যবহার হয় সেটা প্রথমে দেখব, তারপরে বাক্য নেব, তারপরে বাক্যগুলোকে স্ট্রাকচার দিয়ে গঠন করব ইংরেজিতে। দেখো বাংলা থেকে ইংরেজিতে প্রথমে দেখি যে ইট ইজ নো ইউজ। দেখো ইট ইজ নো ইউজ, তারপরে যে ভার্বটা বসবে সেটা হয় আইএনজি ফর্ম ভার্বের, তারপরে আদার্স যদি কিছু থাকে আদার ওয়ার্ডসগুলো বসে যায়। ওকে, তাহলে দেখো এইটুকুটা হচ্ছে একটি ফ্রেজ বাক্য গঠনের, তারপরে ভার্ব আইএনজি বসবে, তারপরে আদার ওয়ার্ডস বসে যাবে নাকি। তাহলে দেখো এবং কি বাক্যের শেষে ফুল স্টপ, অ্যাসার্টিভ তো নাকি। তাহলে এবার আমরা কিছু বাক্য নিই। দেখো প্রথমে দেখো যে এটা কোন ধরনের বাক্য গঠন করতে ব্যবহার হয়। কোনো কিছু করে বা কোনো কিছু করাই কোনো লাভ নেই। কি বললাম দেখো যে কোনো কিছু করে বা করাই লাভ নেই বা কোনো কিছু করাই কোনো লাভ নেই। একটাতে শুধু লাভ নেই বলেছি আর একটাতে বলেছি কোনো লাভ নেই। যদি এরকম বাক্য আমরা বোঝাই মানে কাউকে বা পাই, তাহলে আমাদেরকে গঠন করতে হবে যে ইট ইজ নো ইউজ প্লাস ভার্ব আইএনজি। যেমন দেখো যে তার সাথে কথা বলাই কোনো লাভ নেই, তাহলে দেখো তার সাথে কথা বলে লাভ নেই। তাহলে প্রথমেই দেখো আমরা কি লক্ষ্য করব যে এই যে লাভ নেই, লাভ নেই এই ফ্রেজটা পেয়েছি, তার মানে এই ফ্রেজটা ইউজ করতে হবে, তাই তো। তাহলে প্রথমেই আমাদেরকে শুরুতেই ইউজ করতে হবে ইট ইজ নো ইউজ। ইট ইজ নো ইউজ এই ফ্রেজটা ব্যবহার করার পর তারপরে আমরা কি খুঁজবো, ভার্ব, কথা বলা ভার্ব। তাহলে কথা বলা টক, আইএনজি টকিং, তারপরে আদার ওয়ার্ডস রয়েছে তার সাথে টক এর পরে যে প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে টু প্রিপোজিশন, তাহলে টু হার। ওকে, অবজেক্টটা হচ্ছে এখানে হার। তাহলে ইট ইজ নো ইউজ টকিং টু হার, তার সাথে কথা বলে কোনো লাভ নেই। তাহলে সঙ্গে বা সাথে, তার সঙ্গে বা তার সাথে কথা বলে কোনো লাভ নেই। তারপরে দেখো এই ফ্রেজটা এবং এটা স্ট্রাকচার যেটা আমরা ব্যবহার করি যে লাভ নেই বা কোনো লাভ নেই বোঝাতে। যেমন দেখো যে বেশি কথা বলে কোনো লাভ নেই, দেখো বেশি কথা বলে কোনো লাভ নেই। তাহলে দেখো যে বেশি কথা বলে কোনো লাভ নেই, আবার এই যে কোনো লাভ নেই এই ফ্রেজটা পেয়ে গেছি, এই যে দেখো কোনো লাভ নেই পেয়ে গেছি, তার মানে ইট ইজ নো ইউজ করতে হবে আমাদেরকে। প্রথমে দেখি যে ইট ইজ নো ইউজ প্রথমেই ব্যবহার করব, তারপরে কি ইউজ করব, তারপরে ভার্ব খুঁজবো। কথা বলা এখানে টকিং, TALKING, দেখো ইট ইজ নো ইউজ টকিং, কথা বলা, বেশি কথা টু মাচ। ওকে, তাহলে দেখো যে ইট ইজ নো ইউজ টকিং টু মাচ, বেশি কথা বলাই কোনো লাভ নেই। দেখো প্রথমেরটা কি বলেছিলাম, তার সাথে কথা বলে কোনো লাভ নেই, ইট ইজ নো ইউজ টকিং টু হার। তারপরে এটা দেখো ওকে, তারপরে ইট টেক্স, তারপরে টু প্লাস ভার্ব ওয়ান। এটা কোন ধরনের বাক্য গঠন করতে ব্যবহার হয়, এটা ব্যবহার হয় দেখো যে এটি করতে 5 মিনিট সময় লাগে, বা এটি করতে 5 মিনিট সময় নেবে, বা এটি করতে 5 মিনিট সময় নেয়। তাহলে এই ধরনের বাক্য ইট টেক্স তারপরে টু প্লাস ভার্ব ওয়ান, যেটা মাঝে সময় বসবে। দেখো কি করে, দেখো এই যে স্ট্রাকচারটা দেখো যে ইট টেক্স এই ফ্রেজটা বসবে, আর এখানে সময়টুকু 1 ঘন্টা বললে 1 ঘন্টা, 5 মিনিট বললে 5 মিনিট, বললে 5 মিনিট, একদিন বললে একদিন,
তারপরে টু প্লাস ভার্ব ওয়ান, তারপরে আদার ওয়ার্ডস বসে যাবে যদি থাকে তো, নাকি? তাহলে দেখো যে সেখানে যেতে 5 মিনিট সময় নাই বা সেখানে যেতে 5 মিনিট সময় লাগে। দেখো সেখানে যেতে 5 মিনিট সময় লাগে। তাহলে দেখো যে ইট টেক্স, প্রথমেই সময় লাগে, আমি বলেছি যে সময় লাগে বোঝাতে ইট টেক্স ব্যবহার করতে হবে। তাহলে দেখো যে ইট টেক্স, TAKES, ইট টেক্স। এবার এখানে সময়টা এখানে কি বলেছে 5 মিনিট, তাহলে 5 মিনিটস, 5 মিনিটস, তাহলে ইট টেক্স 5 মিনিটস সেখানে পৌঁছাতে। এবার হচ্ছে টু বসবে, তাহলে টু, তারপরে ভার্ব ওয়ান গেট দেয়ার। ওকে, তাহলে দেখো যে ইট টেক্স 5 মিনিটস টু গেট দেয়ার, সেখানে পৌঁছাতে 5 মিনিট সময় লাগে। ওকে, তারপরে দেখো যে যেতে এখানে টু গো ইউজ করতে পারো। ওকে, তারপরে আরেকটি বাক্য দেখো যে মালদায় যেতে 15 মিনিট সময় লাগে, তাহলে ইট টেক্স 15 মিনিটস টু গো টু মালদা। মালদা যেতে 15 মিনিট সময় লাগে। তারপরে ইউজ করব ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ। ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ দিয়ে বাক্য গঠন করব। তাহলে ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ এটা কোন ধরনের বাক্য গঠন করতে ইউজ হয়? প্রথমে দেখো যে ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ এটা কেন ব্যবহার করি এবং কি এটা কোন ক্ষেত্রে ব্যবহার করি। ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ এটা কাউকে প্রশংসা করতে, মানে কারো প্রশংসা করতে, কাউকে প্রশংসিত করতে বা স্বাগত জানাতে, যে এটা আপনার দয়া, যে তারপরে যেটা বাক্য হবে সেটা বাক্যটা বসে যাবে। যেমন ধরো যে কেউ একজন আমাকে সাহায্য করলো, সাহায্য করার জন্য আমি তাকে স্বাগত জানাচ্ছি যে ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ টু হেল্প মি। আমাকে সাহায্য করাটা আপনার অনেক দয়া, নাকি? তাহলে দেখো এই ধরনের বাক্যই আমাদেরকে ইউজ করতে হবে। ভেরি কাইন্ড অফ ইউ, ইট ইজ কাইন্ড, দেখো কিছু দেখো স্ট্রাকচারটা, ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ, এই যে ফ্রেজটা, এই যে পুরাটা এই ফ্রেজ ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ, তারপরে টু প্লাস ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট। বললাম না একটু আগে যে ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ টু হেল্প মি, আমাকে সাহায্য করাটা এটা আপনার দয়া, এটা আপনার অনেক দয়া, খুব দয়া, ভেরি ইউজ করছি না। তো দেখো যে কিছু বাক্য যে ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ দিয়ে এটা আপনাদের অনেক দয়া যে আপনারা আমাদের ভিডিওগুলি দেখছেন। দেখো এই বাক্যটা কিভাবে গঠন করব। দেখো বাক্যটা যে আপনাদের এটা খুব দয়া, আপনারা আমাদের ভিডিও দেখছো, আপনারা আমাদের ভিডিওগুলি দেখছো, এটা আপনাদের খুব দয়ার ব্যাপার। তাহলে এই যে বাক্যটা, এই বাক্যটা কিভাবে গঠন করব? এটা বাক্যটা বাংলাতে বড় হলেও দেখতে ইংরেজিতে কিন্তু ছোট। এই ফ্রেজটা দিয়ে গঠন করব ইজি ওয়েতে। প্রথমেই আমাদেরকে ইউজ করতে হবে ভেরি কাইন্ড অফ ইউ। কেন ইউজ করছি ভেরি কাইন্ড অফ ইউ? এখানে আপনাদের খুব দয়া, এই যে আপনাদের এটা খুবই দয়া, এই ফ্রেজটার কারণেই কিন্তু ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ ইউজ করতে হবে। তাহলে ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ, ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ, আপনাদের এটা অনেক বা খুবই দয়া, খুব দয়া। আপনারা কি করছো? ভিডিও দেখো, টু ওয়াচ ভিডিওস, টু ওয়াচ ভিডিওস। কাদের? আমাদের, তাহলে আওয়ার্স, OURS। ওকে, বা এখানে দেখো ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ টু ওয়াচ আওয়ার ভিডিওস, এখানে আওয়ার ভিডিওস করো, টু ওয়াচ ভিডিওস। কাদের? আওয়ার্স। কাদের ভিডিওওয়ালা? আমাদের ভিডিও, আওয়ার ভিডিওস। ওকে, OUR, আওয়ার, VI
DEOS। এখানে পজিটিভ ইউজ হবে কারণ মালিকানা, কাদের ভিডিও, আমাদের ভিডিও, আওয়ার ভিডিওস, নাকি? তাহলে কাদের ভিডিও দেখছে, আমাদের ভিডিও দেখছো, তো তাই আওয়ার ভিডিওস ইউজ করতেই হবে পজিটিভ। ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ টু ওয়াচ আওয়ার ভিডিওস। আমাদের ভিডিওগুলি আপনারা দেখছো, এটা খুবই দয়ার ব্যাপার। সো এই হচ্ছে স্পোকেনের ক্ষেত্রে আমরা যে তিনটি, ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ, ইট টেক্স টাইম টু প্লাস ভার্ব ওয়ান, ইট ইজ নো ইউজ অ্যান্ড নো গুড প্লাস ভার্ব আইএনজি, ডেইলি স্পোকেন ইংলিশে আমরা প্রায় কিন্তু এই ধরনের বাক্য ব্যবহার করে থাকি। সো যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড টু গেট মোর ভিডিওস লাইক দিস, এভাবে আরও অনেক ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড সিলেক্ট অল নোটিফিকেশন টু গেট মোর ভিডিওস। So thanks for watching, see you again in other videos.